তো ফাইনালি গাইস আমি আবার নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আমার সাইকেলের। আমি এই সাইকেলটা এক সপ্তাহ হলো নিয়েছি। এই সাইকেলটার গিয়ার বক্সের প্রবলেম দেখাচ্ছে, গিয়ার চেঞ্জ করলে চেন আটকে যাচ্ছে আর দেখা হয়ে গেছে গিয়ার বক্সটা, দেখতে পাচ্ছ তোমরা। তার জন্য খুলে আমি এক্সচেঞ্জ করার জন্য কোম্পানিকে আবার রিটার্ন পাঠাবো, তাই খোলা চলছে। দেখো এই যখন গিয়ার বক্স ঘুরে বেড়াচ্ছে, কটকট করে আওয়াজ হচ্ছে, বাজছে না, তার জন্য আমি রিটার্ন করবো। এই দেখো এরকম করে আটকে যাচ্ছে বারে বারে, তাহলে সাইকেল চলতে ভালো লাগে। আর আমি স্টার্ট করার জন্য সাইকেল নিয়েছি, তাই আমি কিছু কিছু আমার প্রয়োজনীয় জিনিস রেখে দেবো খুলে, কোম্পানিকে ফেরত দেবো না। ওটা সবাই করে অবশ্য, এটা চিটিং না, আমার ওই সাইকেলের জন্য রাখবো, কারণ ওই সাইকেলে যদি কিছু কিছু জিনিস আসে না, তাই ওইগুলো চেঞ্জ করে লাগানো হবে। দেখতে পাচ্ছ হাওয়া ছেড়ছি, হাওয়া ছাড়ার পরে টায়ারগুলোকে খুলতে হবে। পেছনকার টায়ারটা খোলার দরকার নেই, শুধু সামনেকার টায়ারটা খুলতে হবে। হ্যান্ডেলটা সাইডে ঝুলিয়ে রেখেছি। আমার সাইকেলটা খুলছে তো আমার মনে অনেক দুঃখ লাগছে, কি বলবো বন্ধুরা। বুঝতে পারছো তোমরা যে শখের কোনো জিনিস যদি চলে যায় তাহলে মন থেকে এরকম দুঃখ লাগবে। তো আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল আমার সাইকেলটা যখন বক্সে দিয়ে দিলাম, যে আমাকে আবার দিবে কি দিবে না। তো অবশ্য কোম্পানি কারোর সঙ্গে এরকম করে না, অবশ্য সবাইকে ঠিকঠাক মাল দিয়ে দেয়। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা রেট পড়েছিল ৭,১০০ টাকা। আর আমি এবার যেটা নিচ্ছি ওটা এর থেকে একটু ভালো মডেল, ওটা হচ্ছে ৮,৩০০ টাকা। গিয়ার 6 এটা কি বলে সেটা যাই হোক, বাদ দাও। সিট টিট খোলা শেষ, টায়ার খোলা শেষ, সামনের টায়ারটা খোলা হয়ে গেল দেখতে পাচ্ছ। এবার ২০ টাকা পড়ে এখানে গাইস, কেউ উঠিয়ে নিও। এবার দেখো বক্সে লোড করছি, প্যাকিং করে রেখে দেবো, কোম্পানি এসে তুলে নিয়ে চলে যাবে দোকানের সামনে থেকে। আটকে গেছে, এটা যাচ্ছে না। হ্যাঁ এবার গিয়েছে। হ্যান্ডেলটাকে বেঁধে দাও, হ্যান্ডেলটাকে বেঁধে না, বাঁধার দরকার নেই, থাক। আর ভিডিওটা ভালো হলে সবাই সাবস্ক্রাইব করবে আর সবাই পাশে থাকবে, সবাই একটু করে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টই আমাকে মোটিভেশন করবে। থ্যাংক ইউ।